ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো এখন বাজে হচ্ছে 10টা 16। সকাল হতে না হতেই কীভাবে যে ঘড়ির কাঁটাটা মানে 10টার ঘরে চলে গেল বুঝতে পারলাম না। আর হচ্ছে মানে আমার মনে হচ্ছে আমার কাজের সঙ্গে আর ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়াদৌড়ি লেগে গেছে। মানে পারছি না ঘড়ির কাঁটার সঙ্গে কখনোই, মানে কাজের সঙ্গে কাজ করে পারছি না। হ্যাঁ, তো এখনও দেখো বিছানা তোলা হয়নি, বিছানাটা তুলবো। আর ছেলেকে বললাম তুই যখন আজকে বাড়িতে আছিস তাহলে আমার একটু হেল্প করে দে, তুই বিছানাটা তুলে দে। ও শোনেনি, ও টিভি চালিয়ে বসেছিল, আমি এসে টিভিটা বন্ধ করলাম। তো শুধু আর সকাল থেকে দুটো জিনিস করতে হয় আমাকে, রুটি করতে হয় আর ভাত করতে হয়, তার মধ্যে সবজি আছে তো আছেই, এগুলো করতে বেশি লেট হয়। তো যাই হোক, বাসন অমনি পড়ে আছে আর আশিবাসি কাজ কিন্তু হয়নি, শুধু রান্না কমপ্লিট করেছি, যেটা তোমাদের প্রত্যেক দিন আমি বলি। আমাদের এখানে শুরু হচ্ছে মেলা পৌষ পার্বণের, তো তোমাদের সবাই নিমন্ত্রণ রইল আমাদের এখানে মেলা দেখার। তো তার জন্য এখানে বক্স বাজছে, সেটার সাউন্ড হয়তো তোমরা কিছুটা হলেও পাবে। তো কিছু করার নেই আমার, তার কারণ হচ্ছে সাউন্ডের জন্য যে আমি তোমাদের কাছে আসবো না তা তো বললে হয় না। তো আর হচ্ছে পৌষ পার্বণ, আজকে হচ্ছে আমি পিঠে বানাবো, তো তার জন্য আমাকে অনেক খাটতে হবে। সেটা হচ্ছে তোমাদের দাদাভাই আগের দিন রাত্রেবেলায় দুধ এনে রেখে দিয়েছে, 3 লিটার দুধ এনেছে। সেই দুধ দিয়ে আজকে কী করবো সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তো আজকে সবারই ঘরে ঘরে পিঠে হবে, তো পিঠে বানাবে আর কালকে সকালবেলায় উঠে কাঁপবে আর পিঠে খাবে, তাই তো? তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি কাজগুলো শুরু করি। না হলে তো আর আমি কাজ না করে, যদি এখন থেকে যদি শুরু না করি, আমি যদি একটু বসে পড়ি তাহলে হয়ে গেল আজকের পিঠে খাওয়া। তো আমাকে এখনও চাল গুঁড়ো করতে হবে, চাল গুঁড়ো করতে হবে বলছি, চাল ভেজাতে হবে, অনেক কিছু কাজ আছে। তো চলো তার মধ্যে আমি শুরু করে দিই, কাজ স্টার্ট করে দিই। চলো, মানে আর হচ্ছে লেট করলেই লেট। তো আজকে ঘর মুছতে হয়, আজকে ঘর বাড়ি সমস্ত কিছু একদম ক্লিন করে নেবো। তার কারণ হচ্ছে 2 দিন মুছিনি ঘর, মনটাই ভালো ছিল না, তোমাদের তো বললাম। আজ একটু মনটা অনেক ফ্রি লাগছে, তো তার জন্য চলো কাজগুলো ঝটপট করে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে? আর ততক্ষণ কিন্তু তোমরা কাজ বাজ বাগিয়ে তোমরাও রেডি হয়ে থাকো আমার সঙ্গে গল্প করার জন্য। আর আমাদের বাঁদরটাকে দেখো, ওই দেখো বাঁদরটাকে বললাম যে বিছানাটা তোল, বাঁদরটা কথা শুনলো না, জানো, একদম কথা শোনে না। যেহেতু আজকে সানডে, ওর আজকে ছুটি, ও আজকে ঘুম থেকে ওকে লেট করে ডাকতে হবে। যেদিন সানডে থাকবে সেই দিন ওকে ডাকা যাবে না, হ্যাঁ, লেট করে ডাকতে হবে, সেদিন ও একটু ঘুমাবে, আমাকে একটু কম ডাকবে। আজকে আমার একটু ছুটি আছে, আমি আজকে টিভি দেখবো, আমাকে একটু ডিস্টার্ব কম করবে। এই হচ্ছে ওর বক্তব্য, প্রকাশ করতে পারে না, কিন্তু আমি বুঝি ওর ব্যাপারগুলো, মা তো, ঠিক আছে? তো চলো, ঠিক আছে বন্ধুরা, চলো আমি কাজগুলো করে নিই ঝটপট, তারপর আসি তোমাদের কাছে।
নিয়ে চলে এলাম। দেখো চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভিজে গেছে। আর চালটা ভিজে গেছে আর আমি চালটা ছেঁকে নিচ্ছি। আর চালটা গুঁড়ো করব। আগের দিনে মানুষ তো অনেক অনেক পিঠে করতো, এখন তো সেরকম কেউ করেই না, ওই অল্প কিছু করে। আর এখনকার মানুষ সেরকম আগের মতো খায়ও না। তো ফাইনালি আমার চাল গুঁড়ো করে আমি বসেও পড়েছি চষি কাটতে। আর একা একা পারা যেত না, ছেলেকে বললাম বাবা তুই একটু পাকিয়ে দে আর আমি কেটে ফেলি, দেখবি তাড়াতাড়ি হয়ে যাবে। তো বললো ঠিক আছে মা দাও, আমি পাকিয়ে দিয়ে তুমি কেটে নাও। তাড়াতাড়ি হয়ে গেলে সন্ধ্যার আগে আগে হয়ে গেলে ভালোই হয়, আর নাহলে রাত হলে এগুলো এখন ভালো লাগবে না, রাত হলে সত্যিই বিরক্তি লাগবে। আর আমি কি করেছি জানো, আমি না খেয়ে বসে পড়েছি। আমি জানি না খেয়ে যদি না বসি তাহলে এটা আমি গেছে শেষ করতে পারবো না, ওই জন্যই বসে পড়েছি চান দান করে। আর এগুলো করতে তো টাইমও লাগে বলো, আর একা একা অনেকজন হয় তাহলে কোনো ব্যাপার না, অনেকজন হলে দেখবে মানে অনেক কিছু করতেও ইচ্ছা করে। আর এরা তো সেরকম কিছু খায় না, আর ছেলে একটু চুষি খায়, আর ছেলের বাবা একটু পায়েস ভালো খায়, এই। আবার তো ফাইনালি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি কেটে দেখো বসে পড়েছি উনুন শালে। আর বসেও দিয়েছি, দুধটা গরম হচ্ছে আর এই যে আমি কেটে নিয়েছি। আর তার সঙ্গে কি করেছি বলো তো, কুলি পিঠে করেছিলাম, যে কুলি পিঠে দুধে ভিজাবো। ভাবছিলাম যে আলাদা করে ভিজাবো, না না থাক চুষির মধ্যেই দিয়ে দেবো। ওই চুষির মধ্যে দিলেও কিন্তু ভালো লাগবে খেতে। চুষি পিঠে হবে, তার সঙ্গে দুধ খুলিটাও হয়ে যাবে একসঙ্গে। তো আর আমি চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগের চাল, এই যে এখানে গোবিন্দভোগের চালটা আমি খানিক ভিজিয়ে রাখবো, তাহলে পায়েসটা অনেক সুন্দর হয়। আর তোমাদের দাদাভাই বলেছে আমার জন্য পায়েস করবে। তো দুজনে দু রকম খাবে। তো আজকের আমি বেশি করব না, আজকে দু রকম পিঠেই করব। দরকার হয় পরের দিন আবার করে দেবো, পরের দিন সে বলেছে বাঁধাকপি দিয়ে কুলি পিঠে খাবে তখন করে দেবো। আর আজকে মানে এই দুটো মানে পদ্ধতিই করব। তার কারণ হচ্ছে এরা বেশি একটা খায় না, আজকে খাবে, আবার কালকে সকালে হয়তো একটু খাবে, তারপরে থাকলে আর ছুঁয়েই দেখবে না, সেগুলো সে নষ্ট হবে কি দরকার। তো যাই হোক, এই পর্যন্তই। আবার দুধও এনেছিল, 3 লিটারের মতো দুধ এনেছিল, পায়েস খাবে আর চুষি খাবে বলে। আর আজকে যদি দুধটা দিয়ে এগুলো না করি তাহলে পরের দিন আর দুধটা মানে করলে ভালো লাগবে না, যেহেতু আর গরুর দুধ দেখবে 3-4 দিন পরে করলে, 2-3 দিন পর করলে সেই জিনিসটা মানে খেলে পরে অন্যরকম হয়ে যায়। তো দেখেছো তো বড় একটা বাস ধরে দিয়েছি যেন দ্বিতীয়বার কোনো কিছু জ্বালানি দিতে না হয়। আর একটু ফিস করে হাওয়া আসছে সাইড থেকে। আর এখন বাজে হচ্ছে 5টা। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দিন পর আমি যে এখন ছুটি পেলাম, এখন বাজে হচ্ছে 6টা 41, আর আমি কি কি পিঠে করেছি তোমাদের একটু শেয়ার করি, ঠিক আছে। করেছি হচ্ছে গোবিন্দভোগের চালের পায়েস, ঠিক আছে। আর কালো হাঁড়িটা দেখাবো না। আর এটা করেছি হচ্ছে চুষি পিঠে, মানে কুলি পিঠে করেছি, কুলি পিঠে দিয়ে চুষি পিঠে দিয়ে একসঙ্গে জাল করেছি, মানে চুষি পিঠে আর কুলি পিঠে একসঙ্গে দিয়েছি আর কি, বুঝতে পেরেছো। এখানে কুলি পিঠেও আছে, দেখবে। এই দেখো কুলি পিঠে দিয়েছি, আর কুলি পিঠে আর চষি, দেখবে, এই দেখো, ঠিক আছে। ভাপ উঠছে এখনো, দেখতে পাচ্ছ, কেবলই নামিয়ে নিয়ে এলাম। যাচ্ছি ঘরে, রান্নাঘর থেকে। তো সারাদিনের জন্য একবারও আসতে পারিনি, সেই সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে আর হয়নি। আর আমি এই যে সারাদিন পর আর কি পিঠে বানিয়ে একার হাতে সব, বুঝতেই পারছো। তো ছেলে, মিথ্যা কথা বলবো না, ছেলে একটু হেল্প করেছে আমাকে, হ্যাঁ। ও যদি ওইটুকু হেল্প না করতো আমার আজকে রাত 10টা বাজতো, ঠিক আছে। ওইটুকু হেল্প না করলে সত্যি আজকে রাত 10টা বাজতো, তার জন্য আমি তাড়াহুড়ো করেছিলাম। আর আজকে পিঠে করার জন্য আমি ভাত খাইনি জানো, মানে আমার খিদেই পাইনি। আমি ভাবছি যদি রাত হয়ে যায় তাহলে তো খুব সমস্যা হবে, তাহলে রাত হয়ে গেলে আমি কি করে করবো, আর ছেলে অতক্ষণ বাইরে বসে থাকতে পারবে না। আমার জন্য ছেলে এতক্ষণ বাইরে বসেছিল, আমি যে কমপ্লিট করলাম সব কিছু মায়ের হাতে হাতে গুছিয়ে দিল। তারপরে আমি বললাম বাবা এটা কর এটা কর, না ছেলেটা সমস্ত কিছু গুছিয়ে দিল বলে আমার আর কি তাড়াতাড়ি হলো, ঘরে নিয়ে দিল। আর আমি এদিকে পিঠেগুলো সুন্দর করে ঘরে এনে রাখলাম।
তো এই হচ্ছে ব্যাপার। আর সারাটা দিন আজকে এতটাই প্রেসার গেছে, কাজের এতটাই প্রেসার গেছে, মানে ধারণার বাইরে অনেকটাই প্রেসার গেছে। তো আবার একা হাতে চষি কাটা, মানে আমি কেটেছি আর ছেলে চষি করে দিয়েছে। তো প্রত্যেকটা ঘরে ঘরেই পৌষ পার্বণে পিঠেটা হয়, তো সব ঘরে ঘরে হয়। তো আমি চাইছি তোমরা ভালোভাবে মানে পৌষ সংক্রান্তিতে কাটাও, আর আমিও ভালোভাবে কাটানোর চেষ্টা করছি আর করব। আর হচ্ছে যদি কোথাও মানে আর ঘুরতে তো যাওয়ার ইচ্ছা নেই, কোথাও যাব না, বাড়িতেই থাকবো। মকর সংক্রান্তিতে তো বাড়িতেই থাকবো, অনেকেই অনেক জায়গায় যায়, কিন্তু আমি যাব না, ঠিক করেছি কোথাও। তো মস্তি করে পিঠে পিঠে খাও, ঠিক আছে? আর আমিও এখন মস্তি করেই পিঠে পিঠে খাচ্ছি। আর আমাদের বরমাসে আসলে তখন আবার দেখি কখন আসে, আসার টাইম হয়ে গেছে অবশ্য, পিঠেটা দেবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা কিন্তু ভালো থেকো, ঠিক আছে? আর ভালো 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 করে পৌষ সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে আর কি ওইটা এনজয় করো।